ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক থাকে আর আল্লাহর ওয়াস্তে হইতে যে কোনো মুমিনের সব কাম আল্লাহর কাছে ইবাদত। ছোট ছোট ফুটা ফুটা হইয়া সমুদ্র হয়। আপনি একটা রাস্তা পাই যাইরা আপনার দিল খুলুসিয়ত আছে, আল্লাহর ওয়াস্তে আপনি যদি একটা খাটার ডাল কিবা তো একটা বাঁশ ফালাই যখন রাস্তা তুফানে ফালাইছে মানুষ চলাচল অসুবিধা হইব, আর ও খেয়ালে যদি ও বাঁশটা হরাইয়া দেয় যে আল্লাহর বান্দা হলি রাস্তা দিয়ে যাইতা তারার অসুবিধাটা দূর হোক, আল্লাহর ওয়াস্তে ওটাতে হরাই দিন, ও নিয়তে হরাই দিন, এটাও একটা ইবাদত। নিয়তের উপরে নির্ভর করে, দিলর খুলুসিয়তের উপরে নির্ভর করে। আমি আসলে এখানে আবার কথা নাই বলতে আইতাম এই প্রোগ্রাম আমি কি কারণে আরও কয়েকটা প্রোগ্রাম আজকের দিনও আর কোনো প্রোগ্রামও আমি নোট করিয়ে রাখছি না, যাই হোক পরেও আইতাম পারছি, আমার তো ভাল লাগে। আমি সামান্য সময় আপনার সামনে দুই চারটা কথা হওয়ার চেষ্টা করব। কোরআন শরীফের যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াতের আলোকে যদি আল্লাহ আমার তৌফিক দেন, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত আরও বহুত আয়াত কোরআন শরীফও আছে, বহুত হাদিস শরীফও আছে আল্লাহর মায়ার বান্দা হল সম্পর্কে, ওলি আল্লাহ হল সম্পর্কে, আল্লাহর নেক বান্দা হল সম্পর্কে। এই আয়াতও আল্লাহ কইরা যে আল্লাহর মায়ার বান্দা যারা হয় এরা সম্পর্কে আমরা জানাইয়া দিরা যে এরা আতঙ্কগ্রস্ত হইন না এবং এরা দুশ্চিন্তাগ্রস্ত হইন না। দুশ্চিন্তাগ্রস্ত হইন না এই মানুষও দুশ্চিন্তাগ্রস্ত হইন না যাইন সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নির্ভরশীলতা হইন, মুত্তাকি মানুষ। দুনিয়াতে আমরা আল্লাহ তো বহুত মুসিবত দিবা, এটা হইয়াও দিছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত জাত মুসিবত আল্লাহ দিবা, আমরা ক্ষেত কৃষি নষ্ট করবা, আমরা জান নষ্ট করবা, আমরার বাচ্চাই নষ্ট করবা ইত্যাদি বিভিন্ন ধরনের মুসিবত আমরা উপরে দিবা। আল্লাহ এবার কইরা সত্যিকারের মুমিন ও মানুষ যে মানুষ বিপদ পড়ার পরে তার দিল থেকে ও কথা তার দিল আয় যে হে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আমি তোমার এবং আমার যা কিছু আছে সব আমি তোমার হাতে সুপর্দ করলাম। এই ধরনের একজন মানুষের আল্লাহর উপরে আস্থা হওয়ার পরে এর ভিতরে কোনো ফিকির থাকে না, কোনো দুশ্চিন্তাগ্রস্ত হইন না, তার সব কিছু আল্লাহর হাওলা করে দেয়। আর সত্যিকার অর্থে একজন মুমিনে তার সবটা আল্লাহর উপরে ছাড়িয়া রাখত। বর্তমানে তো মুসিবত আইছে, করোনা আইছে, এটা আমরা লাগে ইমান পরীক্ষা। আমরা কতটুকু আল্লাহতে আস্থা রাখি, আমরা তাকওয়া পয়দা হওয়ার লাগে, আল্লাহর ডর পয়দা হওয়ার লাগে, আল্লাহর উপরে আমরা কতটুকু ভরসা আছে, আস্থা আছে, এই পরীক্ষার লাগে আল্লাহ এই বেমার দুনিয়ার দিছে। তো মেডিকেলি যেগুলা করার এগুলাও ঠিক আছে। লকডাউন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ফরমাইয়া গেছেন লকডাউন, এটা সবই ঠিক আছে, কিন্তু একজন মুমিনের লাগে এটা বহুত বড় একটা শক্ত পরীক্ষা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো মুসিবত পড়িয়া সত্যিকারের মুমিন যে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় আর দয়াল আল্লাহ দয়া করিয়া তারে মুসিবত থেকে রক্ষা করি না। কেউ আছে খুব বেশি শক্তিশালী হয়ে গেছে, তার কোনো পরোয়া নাই, নমরুদের মতো হয়ে গেছে, হে কিন্তু আবার যত বড় বিপদ দাও কিতা পরোয়া করতে নাই। হে কইব আমরা করোনার চেয়ে শক্তিশালী, আমরা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী, সাইক্লোনের চেয়েও শক্তিশালী। তো ইটা যে হয় এর ইমান নষ্ট, মুমিন নাই, কারণ ইতার লগে লড়াই করবার কোনো বেটার উপায় নাই। কিছুদিন আগে আপনারা দেখছেন আমেরিকাত কয়েকটা টাউন মাটির লগে মিশি গেছে তুফানে, যে আমেরিকায় চাইলে আস্তা দুনিয়ারে কয়েকবার কিয়ামত করে লিতে পারবো তার পারমাণবিক শক্তি দিয়া, বকা হইয়া চাইছেন কিচ্ছু করবার নাই। তো যাই হোক ইতা মানুষের লোক ছাড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم হাদিস কুদসি মোতাবেক আল্লাহ কইন আমার কোনো বন্দা যখন আমার ইবাদত বন্দেগী করিয়া আমার খাস বন্ধ হয়ে যায়, আমার মায়ার বন্ধ হয়ে যায়, তখন তারে যে আত আমি দিছি আত ইকান আমার হয়ে যায়। তারে যে চোখ দিছি চোখ আমার হয়ে যায়, খান দিছি খান আমার হয়ে যায়, ফাও দিছি ই ফাও আমার হয়ে যায়। আল্লাহর তো আত ফাও নাই, খান নাই, চোখ নাই, আল্লাহ তখন কিনলেন। এটার কারণ হইল আল্লাহর মায়ার বন্দারা যত খাম করইন, যা কিছু করইন সব আল্লাহর ওয়াস্তে করইন। আগ দিয়ে কিছু করলে এটা আল্লাহরে খুশ করার লাগে করইন, বিদায় এটা আল্লাহর খাম হয়ে যায়, আল্লাহ এটার জামিন হয়ে যায়, আল্লাহ হয়নি আতিকা নামার হয়ে যায়। আমার দেখা বহু একবারও দেখছি আল্লাহর এক মায়ার বন্দা তান গেছে মারাত্মক রোগী মানুষ আইছে, বাঁচব কি মরব অবস্থা, সময় নাই, কিছু দিতে পারছেন না। এক পর্যায়ে ডাক দিয়ে নিয়ে বহুত আত সইয়া কইছেন আল্লাহ তোমারে শিফা দেওক, আমি দোয়া করব। কতদিন ভরেও মানুষ আবার আমার লগে দেখা হয়েছে কোনো এক জায়গায়, বিলকুল সুস্থ। তখন অবস্থা ওলা ছিল যে মাত্তা ভাড্ডা না, কথা কইতা ভাড্ডা না, আটিতা ভাড্ডা না হলো অবস্থা। 15-20 দিন ভরেও মানুষে আবার দেখলাম পুরা সুস্থ। আমি জিগাইলাম আপনি কিতা ঔষধ খাইছিলাম, কিতা ট্রিটমেন্ট নিছিলাম? কইলা আমি কোনো ট্রিটমেন্ট নিছি না, কোনো ডাক্তারের কাছে গেছি না। আল্লাহর বন্দা ফলনায় আমার বুকুত আত দিয়া আত সইয়া হয়েছিল যে আল্লাহ তোমারে শিফা দেওক। এই আতের সোয়ার বদৌলতে আমার সব বেমার কমে গেছে, আমি পুরা জোয়ান হয়ে গেছি। আতিকান ও দিক দিয়া, কারণ এই বন্দায় যখন আটটা চাইছেন আল্লাহর ময়ার বন্দায়, তান কোনো নিজের স্বার্থে নাই, ও কিয়ালে চাইছেন যে আল্লাহর এক বন্দা বিপদ, ইয়া আল্লাহ তুমি তোমার ওয়াস্তে আমি তারে চইলাম, আল্লাহ তুমি তারে শিফা দেও। তার নিজের গরজর লাগি নাই, এর লাগি মুমিনের সব কাম ইবাদত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যদি হয় আল্লাহর নিমিত্ত হয়, সব কাম ইবাদত। আর আল্লাহর অলি হলে যত তা করইন, খেরুরে কুচ্ছু দেন যদি, খেরুরে কুচ্ছু খইন যদি, খেরুরে খাওয়াইন যদি, খেরুর কোনো সেবা করেন যদি, যা কিছু করেন নিজের স্বার্থে নাই, বিলকুল দুনিয়ার কোনো স্বার্থে নাই, আল্লাহর আস্তে করেন। এর লাগি আল্লাহ হইন এর সব খাম আমার হয়ে যায়, এর আত পাও আমার হয়ে যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আরো হাদিসে কুদসি আল্লাহ কোন কুরআন শরীফের আরো আয়াত আছে, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। জান্নাতের সুসংবাদ দিন আল্লাহ যে কয়েকদল মানুষরে, এর মাজর একদল হইলা আম্বিয়ায়ে কেরাম, এরপরে হইলা সাহাবায়ে কেরাম, এরপরে হইলা শহীদ হল, আর আল্লাহর মায়ার বন্দা হল, আল্লাহর নেক বন্দা হল, আল্লাহর অলি হল। এরারে আল্লাহ বেহেশতের সুসংবাদ দেন। তো আয়াত আরো বহুত আয়াত আছে। আরো হাদিসে কুদসিত আছে আল্লাহ কইন, আরে হাদিসে কুদসিত আছে আল্লাহ কইন আমার কোনো বন্দা যখন আমার মায়ার বন্দা হয়ে যায় গিয়া, আমি জিব্রাইল আলাইহিস সালাম রে জানাইয়া দেই, সিনাইয়া দেই আর খুইয়া দেই, হে জিব্রাইল আমারও বন্দারে আমি মায়া করি, তুমিও মায়া করিও। জিব্রাইল আলাইহিস সালামে এই বন্দারে মায়া করা আরম্ভ করেন। এরপরে জিব্রাইলে আসমানের ফিরিস্তারে চিনাইয়া দেন, আসমানের ফিরিস্তায় আল্লাহরই বন্দারে মায়া করা আরম্ভ করেন। এরপরে আল্লাহর বন্দা হলর মায়াও এই বন্দার প্রতি, আল্লাহর বন্দা হলর মায়া পয়দা হয়ে যায়। এর লাগি আল্লাহর মায়ার বন্দা হল রে, অলি আল্লাহ হল রে, কোনো শক্তি দিয়া যাতাইয়া তলে দি নেওয়া যায় না।
খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির লগে কত ধরনের কত প্রচারণা এবং কত ধরনের শক্তি প্রয়োগ, জাদুর শক্তি ইত্যাদি বহুত কিছু করছে হতে পারে, কোনো কুচ্ছু দিয়া পারছে না। হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি এরা দুনিয়াতেও বাদশা, আখেরাতেরও বাদশা, দুনিয়ার থাকতেও বাদশা, দুনিয়া থেকে যাওয়ার পরেও বাদশা। হযরত শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি সুলতানের সিলেটের বাদশা, দুনিয়াত আসিল যতদিন বাদশা আসিল, দুনিয়ার থেকে গেছেন গিয়ে বাদশাহী রইছে। ডেইলি হাজার হাজার লাখ মানুষে আইয়া সালাম দের এবং বাদশার বাড়ি খাইয়া জীবন কাটা। হাসরের ময়দানে এরা বাদশাহ হয়ে উঠল। এরার ওলায়তের বাদশাহী এটা কেউ মিটাইতে পারে না। আর আল্লাহ কইছেন, আমার মায়ার বন্দার লগে যারা খনি মারামারি করে এরার লগে আমি যুদ্ধ ঘোষণা করলাম। দুনিয়াতে ইসলামের খেদমত সবচেয়ে বেশি হয়েছে আল্লাহর মায়ার বন্দা হলোর জরিয়ায়, সাহাবায়ে কেরামের জরিয়ায় সবচেয়ে বেশি দিনের খেদমত হয়েছে। আর 2 নম্বর, সবচেয়ে বেশি দিনের খেদমত, দিনের প্রচার, ইসলামের প্রসার হয়েছে আল্লাহর মায়ার বন্দা হলোর জরিয়ায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থাকাকালে সাহাবায়ে কেরামগল বিভিন্ন দলে বিভক্ত হইয়া দুনিয়ার বিভিন্ন দিকে ছড়াইছেন ইসলামের প্রচারের লাগে। দুনিয়ার থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নেওয়ার পরে সাহাবায়ে কেরামরা বইয়া রইছেন না। আজকের দিনে যে আমরা দুনিয়ার বিভিন্ন দেশে মুসলমান দেখি, লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান, ইটাত এককালে কোনো মুসলমান আসলো না। ইলা বহুত দেশ আছে, আফ্রিকাত আছে, আমেরিকাত আছে, এশিয়ার বিভিন্ন দেশ আছে, দুনিয়ার বিভিন্ন দেশ আছে, কোনো মুসলমান আসলো না। ইতিহাস টুকাইলে দেখা যায় কোনো না কোনো এক সময়ে হয়তো কোনো সাহাবায়ে কেরাম এই জায়গার তশরিফ নিছেন, মানুষের মাঝে ইসলামের আলো ছড়াইছেন, আলোর দ্বারা আলোকিত হইছে মানুষ, অথবা কোনো আল্লাহর ওলি এই জমিনে গিয়া কদম রাখছেন, তান্ডে কেন্দ্র করিয়া মানুষ মুসলমান হইছে। পর্যায়ক্রমে এক সময়ে লাখো নাই কোটি কোটি মুসলমান এই দেশে হয়ে গেছে। যেমন চীন কোনো মুসলমান আসলো না। ইতিহাস আড়াইতে দেখা যায় 2 জন সাহাবি চীন তশরিফ নিছিল। কই আরব থেকে চীন কোনো যানবাহন ছিল না, উট গুড়া আর জাহাজ, ওটা দিয়েও মানুষ চলতো, আটিয়া চলতো। কই আরব থেকে এরা দিনের খেদমতের লাগিয়া নিজের সর্বস্বরে কোরবান দিয়া চীন গিয়া হাজির হয়েছেন। এরার জরিয়ায় মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিছে, ইমান আনছে, মুসলমান হইছে। ক্রমান্বয়ে মানুষ মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ও চীন সঠিক সংখ্যা জানি না, তবে কমপক্ষে 10 কোটি মুসলমান আছে। এটা একমাত্র অবদান 2 জন সাহাবী ওখানে তশরিফ নিছিল। কোনো বেটার মিছিল মিটিং এইটা হইছে না, নীরবে বিপ্লব ঘটাইয়া গেছেন এটা। আজকে অনেকে এইগুলারে অস্বীকার করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এরার বাদশাহী চিরস্থায়ী। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জেলও তাকিয়া অনেক কবিতা লেখছিল। এটারে শের হওয়া হয় কবিতা, বহুত গভীর অর্থপূর্ণ তাৎপর্যপূর্ণ কবিতা হল লিখিয়া গেছে। এর মাঝে একটা কবিতা হইল, বাকি না রহা দুনিয়া মে কই শাহি শাহনশাহ কা, রহ গিয়া দুনিয়া মে বাকি নাম হয় আল্লাহ কা। একমাত্র আল্লাহর নামের বাচ্চা এই দুনিয়ার টিকিয়া রয়েছে, অন্য জাত বাচ্চা এই দুনিয়ার টিকিয়া রয়েছে না। আল্লাহর নামের বাচ্চাই হইল চিরস্থায়ী বাচ্চাই। দুনিয়ার তো বহুত মানুষে ক্ষমতা খাটাইছে, এক পর্যায়ে ধ্বংস হয়ে গেছে গিয়া। ইসলাম শব্দের অর্থ শান্তি। মুসলমান শান্তিপ্রিয়, একজনে আরেকজনকে দেখলে সালাম করি, শান্তি দিয়ে আমরা আহ্বান জানাই, শান্তির ধর্ম। এবং দয়াল নবী, মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ারও কোনো সীমা নাই, এত দয়াল আছে। আর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। মুখ থেকে কিভাবে নিরাপদ রাখতাম আমরা? মুখ থেকে নিরাপদ রাখা, মুখ একটা আল্লাহর দেওয়া বহুত বড় এক নিয়ামত আল্লাহ দিছেন। এটা দিয়ে আমরা কথা হই, একটা মেশিন দিছেন আল্লাহ। বহুতরে আবার দিছেন না, বোবা করিয়া দুনিয়ার দিছেন।
অনেকরে চোখ দিছেন না আন্দা করিয়া দুনিয়াত দিছেন, অনেকরে খান দিছেন, হুনার শক্তি দিছেন না খালুয়া করিয়া দুনিয়াত দিছেন। এই হিসেবে আপনি আমি যদি আল্লাহর এই নিয়ামতের চিন্তা করিতে শুক্রিয়া আদায় শেষ করতাম পারতাম না। আর আল্লাহ আমরা রে অসংখ্য নিয়ামত দিছেন, ফাইন তারুদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত আমরা যদি গনিয়া শেষ করতে পারতাম না। এটার শুক্রিয়া আমরা আদায় করতাম, আমরার সাথে আল্লাহর দেওয়া নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় করতাম। ফাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কইরা তুমি তেন শুক্রিয়া আদায় করো যদি, তাইলে তোমার তান্ডে আরো নিয়ামত বেশি বাড়াইয়া দিব। তো এটা অঙ্গ প্রত্যঙ্গ এটার শুক্রিয়া আদায় করতাম, আল্লাহ আমার দিছেন, এটার শুক্রিয়া আমি আদায় করতাম। শুক্রিয়া আদায়ের পদ্ধতি আছে, আমরা তো এখন বেপতি হয়ে গেছি, অনেকটা পদ্ধতি বার করছি। বাচ্চাইন অনেকে পায় না, তার ভিতর জ্বালা গিয়া দেহ কত কষ্ট, কোটি কোটি টাকার মালিক, তার কোনো আওলাদ নাই। আপনি বাচ্চা পাইছেন, আল্লাহ বহুত বড় নিয়ামত দিছেন, শুক্রিয়া আদায় করতে। শুক্রিয়া আদায়ের পদ্ধতি হইল আপনি শুকুরানা নমাজ পড়তে পারেন, আল্লাহর তসবিহ তাহলিল করতে পারেন, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন, গরিব মিসকিন হলরে আল্লাহর ওয়াস্তে সদকা লিল্লাহ দিতে পারেন শুক্রিয়া হিসাবে। এরপরে আপনি আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করতে পারেন যে ইয়া আল্লাহ, বহুত মানুষরে আওলাদ দিছ না, আল্লাহ আমারে বাচ্চাইন দিছ, বহুত বড় নিয়ামত দিছ, আল্লাহ আমার বাচ্চার দিন দুনিয়ারে উজালা করো, কামিল মুমিন বানাও, এর জরিয়ায় এই দেশ তথা দুনিয়ারে তুমি উজালা করো, তার লাগি আমি দোয়া করতাম পারি। আমি এটা না করিয়া শুক্রিয়া আদায় করিয়ার অন্য রকমে জন্মর তারিখ আইলে খেয়ে একটা বাজার থেকে আনিয়া ডেকোরেশন করিয়া সুন্দর করে সাজাইয়া মোমবাতি জ্বালাইয়া চাকু হাত লইয়া আর ওটা খাটিয়ার আর হইয়ার হ্যাপি বার্থডে টু ইউ। এই যে হ্যাপি বার্থডে টু ইউ হইয়ার আর আত্মালি দিয়ার, এটা তো কোনো অর্থপূর্ণ কথা নাই। তুমি তো বাচ্চার বালা চাইলে আল্লাহর কাছে চাইতে, তুমি বালা চাইলে তো ভালো হইতো না। হ্যাপি বার্থডে টু ইউ যে হইলাই আর হাত তালি দিলাই, তবে তোমার জানিয়ে রাখা উচিত মনের খুশিতে যে হাত তালি দিতেছে, ইচ্ছা করলে আল্লাহ যে কোনো সময় তোমার ইয়াদ বন্ধ করে দিতে পারেন, জীবনে কোনো তালি দেওয়ার শক্তি না থাকতে পারে। এত আল্লাহ শুক্রিয়া আদায় করো সঠিক পথে, সঠিক পথে নবীজি হুজুরে পাক ইসলামে যে পথ দেখাইয়া গেছে। আমরা হুজুরে পাক ইসলামের তাহজিব তামাদ্দুন থেকে সংস্কৃতি থেকে হরছি, এর লাগি আমরা বহুত ভালো মানুষ আসলাম, এখন হইছি আমরা বহুত বাদ মানুষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইরা وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ আমরারে সবচেয়ে গুণী মানুষ বলিয়া ঘোষণা করতরা, তান হবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে সবচেয়ে গুণী মানুষ বলিয়া ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। হুজুরে পাক ইসলামের জরিয়ে এটা পাইছে। ও আয়াতু আল্লাহ কইরা কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর দরবারও আগর নবী হলর সাক্ষী মানবা, নবী হলে আমরা সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষী কবুল করবা তান হাবিবের উম্মত হওয়ার কারণে। এটা সব নবীজি হুজুরে পাক ইসলামের কারণে এত সম্মান আল্লাহ দিছেন। আরো আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা আমরা সবচেয়ে ভালো মানুষের দল। এবং কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এবং আমরা আল্লাহ দায়িত্ব দিরা আমরা মানুষে বাদ খাম থেকে ফিরাইয়া রাখতাম, বালা খামের দিকে মানুষের দাবিত করতাম। আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে আমরা উপরে আল্লাহ এই দায়িত্ব দিরা। প্রকৃতপক্ষে এই দায়িত্ব বর্তায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, বিশিষ্ট মানুষ, এরা হেদায়েত কর্তা। কিন্তু বায়হর আমরা একেবারে জাহিল হইয়া থাকি, কোরআন হাদিস সম্পর্কে আমরা কোনো জ্ঞান নাও থাকে, যদি কমন অনেক খারাপ জিনিস আছে যেগুলার থেকে আমরা ইচ্ছা করলে মানুষকে ফিরাইয়া রাখতাম পারি, এই দায়িত্ব আমরা আদায় করতাম পারি। সাপোজ একজন মানুষে চুরি করে, তারে হেদায়েত করতে কোরআন শরীফ আর হাদিস শরীফ আর তাফসীর আর হাদিস শরীফের সরার দরকার নাই। অন্তত আমি তো জাহিল হইলে ইকান জানি চুরি করা খারাপ খাম, চুরি করা শর্মর খাম, এক চুররে আমি তো ইকান কইতাম পারি
ওবা তুমি চুরি করিও না, চুরি করা বড় শর্মর কাম, মানুষের কাছে শর্মিন্দা হইবে, ইজ্জত কইবে, মানুষে তোমারে চুর ডাকিব। তুমি যদি চুরি করো তোমার হুড়িন তোরে বিয়া দিতার সময় মানুষে নিত না, কইব চুরর হুড়ি কইয়া তোমার তাকে হরি যাব, তোমার চুর রেখে আমার এই হৌর হইতে রাজি হইত না। ই নসিহত সম্পর্কে আমরা করতাম পারি। এইভাবে আরো বহুত জিনিস আছে, একজনে জুয়া খালায়, একজনে মদ খায়, একজনে নমাজ পড়ে না। এই হালকা জিনিসগুলা আমরা চাইলেও উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরা এই দায়িত্ব আদায় করতে পারি যে এই বাদখাম থেকে তারে ফিরাইয়া বালা মুখা নেওয়ার লাগে। বাদখাম থেকে ফিরাইতে গেলে আমি খুব তাড়াতাড়ি কিছু কথা কইলি, আর সময় কম, সকলরে এক মাসে কথা কওয়া ঠিক নাই। ও যে আমরা বাচ্চাই নাই যে খালি বিপদগামীও, আর হুজুর হলে অনবরত ওয়াজ হড্ডা, খালি মা বাবার বাধ্য জন্নত যাইতে হইলে মা বাবার বাধ্য, মা বাবার বাধ্য হইতে হইলে মা বাবারও তো দায়িত্ব আছে। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক গার্জিয়ানরে জিগাইবা, জান আন্ডারে যারা আছে তারার সম্পর্কে জিগাইবা, হেরার হালত জিগাইবা, হেরার সম্পর্কে প্রশ্ন করবা, প্রশ্ন করা হইব। আপনি বাপ হইয়া তখন আপনার বাচ্চাইন সম্পর্কে প্রশ্ন করা হইব। আপনার বাচ্চা যদি আপনার কোনো অবহেলায় বিপদগামী হইয়া থাকে তার জবাব আপনি দিতে হইব। বাচ্চারে বুঝাইতে হইলে, বুড়ারে বুঝাইতে হইলে যে মাফের মানুষ তারে সেই মাফে বুঝ দিতে হইব। আমরা অনেক সময় বাচ্চাইন তো ঘুরে ফোর্স করি, জোর করি, মারি ফিটি ইত্যাদি নাই। আমার থিওরি হইল, আমি যেটা মনে করি, আপনি আমি আমার বাচ্চারে অন্তত আমার আচার আচরণে, চলা ফিরায়, কথাবার্তায়, তার লগর সুলুকে সপ্তাহে মিলাইয়া তারে ই বিশ্বাস ফয়লা দিতাম হইব। এই বিশ্বাস পাইলিত যে দুনিয়ার বুকে যদি সবচেয়ে আমার মায়ার খেয়েও তাকিয়াতা হইন, সবচেয়ে প্রিয় বন্ধুকেও তাকিয়াতা হইন, সবচেয়ে যার কাছে আমার মনের সব কথা হইতাম পারমু, ইলা কোনো মানুষ তাকিয়াতা হইতে এই না আমার বাবা, ও বিশ্বাস তার ভিতরে ভয়লা জন্মাইতে হইব। খালি লাঠি দি বাড়িয়া আর আলোর ভাইদিন দি বাড়িয়া বার্তা নাই। আমি উঠে যাই, আমারও uno gesto. আপনারা নমাজও দেখবা আর নমাজ পড়িয়া মেহরবানি করি খুব ব্যস্ত নইলে একটু আইন জানি ওয়াজ নাই আমি তুলা খোতার